শুধু আমরা এসেছি কালীগঞ্জের ফতেপুর গ্রামের একটি খামার পরিদর্শনে, কিন্তু এসে কিন্তু অভিভূত হওয়ার মতো চাষাবাদ পদ্ধতি দেখে আপনারা দূর দূরান্তের লাইন দিয়ে বুঝতে পারছেন যে এখানে আসলে কী ধরনের চাষাবাদ হয়েছে। ফসলগুলো কিন্তু একেবারে উজাড় করে দিচ্ছে তাদের ফল। প্রত্যেকটি বিভাগে কিন্তু এখানে যে ফসল চাষ হয়েছে সেটা কিন্তু একটি উৎকৃষ্ট চাষ পদ্ধতি, এটা আমরা বলতে পারি। উপরে যে ভাড়াটি আপনারা দেখছেন এটি ছিল একটা বরবটি চাষ। এখানে আমি এসে যেটা শুনছি চাষিদের কাছে, সপ্তাহে এখানে মাত্র 1.5 বিঘা জমিতে 6 থেকে 8 মণ পর্যন্ত এই বরবটি কিন্তু এখানে উৎপাদিত হয়েছে। তারপরে যে ফসলগুলো আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে। এখানে ঢেঁড়স আপনারা দেখলে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে, যে ছোট ছোট গাছে কি পরিমাণ ঢেঁড়স কিন্তু এখানে হয়েছে আপনারা দেখবেন। গাছের যে চেহারা কিন্তু অত্যন্ত সুন্দর। প্রাকৃতিক পরিবেশে এ ধরনের ঢেঁড়স গাছ লাগানো কিন্তু ভাগ্যের ব্যাপার। শুধু তাই নয়, দুই সাইডে দেখছেন, ডাইন সাইডে বরবটি আর বাম সাইডে কিন্তু আরেক রকমের চাষ হয়েছে। আপনারা দেখতে থাকুন। বাম সাইডে কিন্তু সিম, এটা কিন্তু সিম হচ্ছে। আর এখান থেকে যেটি দেখছেন আপনারা কিন্তু সরাসরি ঘেরটি দেখছেন, এখানে কিন্তু বিভিন্ন জাতের মাছের চাষ করা হয়েছে। অসাধারণ চাষাবাদ, অসাধারণ চাষাবাদ শুধু এখানে নয়, সমগ্র কালীগঞ্জ উপজেলায় কিন্তু এ ধরনের চাষাবাদ করে কৃষকদের কিন্তু ভাগ্য খুলে গেছে। এটা আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন। দেখবেন কি ধরনের চাষাবাদ হয়েছে এবং ফলনও কিন্তু খুব চমৎকার। ঘেরের উপর দিয়ে কিন্তু লাউ চাষ হয়েছে। সব